আজকে আমরা বানাবো ঝুরঝুরে আলুর রেসিপি। তো এর জন্য দেখুন আমরা আলুটাকে পাতলা পাতলা করে কুড়ে নিয়েছি। তো এরপরে আমরা নিয়েছি বাদাম 1 কাপ মতো আর চিড়ে বাদাম এবং আলু আপনারা যে যার প্রয়োজন মতো নিয়ে নেবেন, যতটা আপনাদের প্রয়োজন। এরপরে আমরা কি করব, কড়াইটা গরম করতে দেব। কড়াইটা গরম করে তেল দেব। তেলটা দেখুন এভাবে আলুটা দিয়ে দেখবেন প্রথমে তেলটা গরম হয়েছে কিনা। এরপরে আমরা আস্তে আস্তে দিয়ে দেব আলুগুলো। তারপরে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা হয়ে যায়। এরপর আমি আলুগুলো ভেজে নেব। যতগুলো আমার আছে সেগুলো আমি অল্প অল্প করে তেলে ছাড়বো এবং ভেজে ভেজে তুলে নেব। এবার সব কটা আলু যখন আমার ভাজা হয়ে যাবে, ভেজে আমরা একটা পাত্রে তুলে নেব। তো সব কটা আলু ভাজার পরে আমরা একে একে ওতে দেব চিড়ে এবং বাদাম, দুটোই আমরা ভেজে তুলে নেব। এই তো আমার আলু ভাজা কমপ্লিট। এবার আমি চিড়েটা ভেজে নেব। চিড়েটা সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যাবে, চিড়ে ভাজতে সময় লাগে না। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই চিড়েটা বেশ ফুলে যাবে এবং সুন্দর ভাজা হয়ে যাবে। এই তো আমার চিড়ে ভাজা কমপ্লিট। এবার আমি চিড়েটা তুলে নেব। তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, না হলে অনেকগুলো তেল থেকে যাবে এবং ওটা একটু অন্যরকম হয়ে যাবে। সো আমরা তেলটা ভালো করে ছেঁকে তুলে নেব। এরপরে আমি দুটো লঙ্কা ভেজে নেব। লঙ্কা দুটো আমি উপরে ডিজাইনের জন্যই রাখবো। লঙ্কা যদি আপনাদের ইচ্ছে হয় ঝাল ঝাল খাবো, তবে লঙ্কাটা একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন। আমাদের বাড়িতে কেউ ঝাল সেরকম খায় না, সেই কারণে আমি দিইনি। এরপরে আমি বাদাম, চিড়ে ভাজা, আলু ভাজা সুন্দর করে কিছুটা পরিমাণে চাট মশলা দিয়ে মিশিয়ে নেব। সো এই তো আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা রেডি। আপনারাও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।